আচ্ছা, আমি যদি বলি পশ্চিম দিকে মুখ করে দরুদটা নবীজিকে স্মরণ করে ভক্তি করে একবার যদি পড়েন, আপনার 40-50 বছরের সগীরা কবিরা জানা অজানা সব গুনাহ মাফ হবে। আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যখন আমি কোরআন হাদিসের আলোকে আপনাকে বলবো। আপনি অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ। আপনার জীবনের যত গুনাহ এটা মাফ হতে বাধ্য। আমি এমন কিছু সূত্র, এমন কিছু ঘটনা, এমন কিছু হাদিস আপনার সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে, যেটা শুনলে আপনি হতভম্ব হবেন, বিস্মিত হবেন, অবাক হবেন এবং কিছু সময়ের জন্য আপনার এটা মনে হবে যে না, আল্লাহ আমাকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্যই। যদি জান্নাত নাই দিবেন তাহলে তো আল্লাহ আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, অথবা গরু ছাগল হাঁস মুরগি পাক পাখালি বানাইতে পারতেন। আমাকে মুসলিম বানাইলেন, বিশ্বনবীর উম্মত বানাইলেন। আল্লাহ আমাকে জাহান্নামে ফেলার জন্য বানাইছেন? না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্যই বানাইছেন। জাহান্নামে যাওয়ার জন্য অনেক আছে। ইয়াজুজ মাজুজের সংখ্যা মানুষের চাইতে কয়েকশো কোটি গুণ বেশি। আর জিন যারা আগে ছিল আদম আলাইহিস সালামের আগে, তারা তো অবাধ্য, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা তো জাহান্নামে যাবে। তো ওই জিনদের সংখ্যাও অনেক। তো জাহান্নামে যাওয়ার জন্য তারাই যথেষ্ট। হাদিসে আছে হাজারে একজন যাবে জান্নাতে আর 999 জন যাবে জাহান্নামে। এই 999 জন হলো ইয়াজুজ মাজুজ, আর একজন হলাম আমরা, উম্মতে মুহাম্মাদি। তাই এটা আপনি মনে করেন, বিশ্বাস করেন, দিলে লালন করবেন সব সময় যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। ঠিক আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাটা আপনাকে শোনাই। তিনি বলতেন যে আল্লাহ যদি পরকালে বলেন যে হে হাসরবাসী, তোমরা সবাই জাহান্নামের জন্য প্রস্তুতি নাও, আমি সবাইকে জাহান্নামে ফেলে দেব, শুধুমাত্র একটা লোককে আমি জান্নাত দিব, তাহলে আমি ওমর আশাবাদী থাকতাম যে ওই একটা লোক আমি হতে পারি কি না। আর আল্লাহ তাআলা যদি এর বিপরীতে বলেন যে আজকে হাসরবাসীরা তোমরা সবাই জান্নাতে যাবা, একটা লোক শুধু জাহান্নামে যাবে, তাহলে আমি ওমর ভয়ে ভীত থাকতাম ওই একটা লোক আমি ওমর হয়ে যায় কিনা। তাহলে দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত আশা। সবাই জাহান্নামে গেল, আমি ওমরের আশা যে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবেন না। তো ওই রকমের আশা আমাদেরও থাকতে হবে, আবার জাহান্নামের ভয়ও অন্তরে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজে মাফ করবেন ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আল্লাহ তাআলার কাছে মাফ চান। পবিত্র কোরআনে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ বলেন, বান্দা, তোমার বয়স 50 হয়ে গেল, এখনও কি তুমি আমার কাছে একবার তাওবা করবা না, মাপ চাইবা না? ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। বান্দা, তুমি একবার তাওবা করলেই তো আমি তোমার তাওবা কবুল করব, তোমার গুনাহ মাফ করব, জীবনের যত গুনাহ অন্যায় আছে সবগুলোকে আমি পরিষ্কার করব। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, যেখানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, বান্দা তুমি একবার তাওবা করো, আমি তোমার তাওবা কবুল করব, তোমার গুনাহ মাফ করে দেব। কয় বছরের গুনাহ, কয়টা কবিরা গুনাহ করেছো, মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। এর চাইতো কোরআনে সবচাইতে আশার বাণী আমাদের জন্য রয়েছে যে আয়াতের মধ্যে, সেখানে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও আমার বান্দারা, আল্লাহ মহব্বতে বলতেছেন, ধমকের সুরে নয়। যারা কোনোদিন নামাজ পড়ে না, যারা কোনোদিন পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, বেপর্দায় চলে, হিংসা অহংকার করে, মানে সমাজের মদখোর, ঘুষখোর,
যারা সমাজের নিকৃষ্ট, এদেরকে আল্লাহ তাআলা ধমকের সুরে নয় বরং মায়ার সুরে বলতেছেন, বান্দা এখনো সময় হয় না, তুমি তো করেছো গুনাহ, এখন একটু ফিরে আসো, একবার আমার কাছে আসো, আমি তোমাকে একদম পরিষ্কার করে দেব, তোমার সব গুনাহ আমি মাফ করে দেব, তোমার সব গুনাহকে আমি আল্লাহ তাআলা নেকি বানায় দেব। আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। তাই ওই রবের কাছে আসুন, আমরা ক্ষমা চাই। রব মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তিনি কত বেশি ভালোবাসেন, তিনি বান্দাকে কত বেশি ক্ষমা করেন। তার তাওবার ক্ষমা, তার তাওবার যেই ওজন বা তার তাওবা কবুলের যেই একটা বিশাল সমুদ্র, সেটা আমি আপনাকে হাদিসের আলোকে যদি আপনাকে বলি, তাহলে একটা কথা আপনাকে শোনাই। এই কথাটা আপনি মনে রাখবেন মরণ পর্যন্ত, যে আল্লাহ তাআলা আপনাকে কতবার ক্ষমা করতে চান। জিবরাইল আমিন একবার লক্ষ্য করে বলতেছিলেন আমাদেরকে বোঝানোর জন্য, তিনি বলতেছেন যে একটা পাখি তার ঠোঁটের মাথায় কিছু বালিকণা নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসে, আবার পাখিটা এসে তার ঠোঁটের মাথায় 2-3টা বালিকণা নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসে। এভাবে 3-4 বারে পাখিটা তার ঠোঁটের মাথায় যতটুকু বালি নিতে পারে, এই বালির সমপরিমাণ হলো আমাদের গুনাহ। আর সমুদ্রের যেই পানি বিশাল গভীরতা, এটা হলো আল্লাহ তাআলার রহমত বা মাগফিরাতের দরিয়া। এটা তিনি আমাদেরকে বুঝালেন যে দুনিয়ার মানব জাতি, তোমরা যত গুনাহই করো না কেন, আল্লাহর মাগফিরাতকে কখনোই তোমরা খতম করতে পারবে না। তোমাদের গুনাহ কখনোই আল্লাহ তাআলার মাগফিরাতকে শেষ করবে না। পাখির ওই মুখের 2-4 বারের বালি দ্বারা সমুদ্রের পানি বাড়বেও না, কমবেও না, ময়লাও হবে না, পরিষ্কারও হবে না। আচ্ছা বলেন, এতটুকু বালি হাতের মাথায়, এতটুকু বালি তো পাখির মুখে আটে, ঠিক না? এতটুকু বালি আমি আব্দুল আজিজ যদি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসি, বঙ্গোপসাগর একদম পানিগুলো একদম ময়লাযুক্ত হয়ে যাবে, ঠিক না? না, আবার এতটুকু বালি ফেলার কারণে অনেক বেশি পরিষ্কারও হয়ে যাবে, ঠিক না? তাও না, পানি বেরোও যাবে না, কমেও যাবে না। বঙ্গোপসাগরের মনেই হবে না যে আব্দুল আজিজ তুমি কি আমার মধ্যে পানি ফেলেছো, ময়লা ফেলেছো কি ফেলো না, এটা তার কাছে মনেই হবে না। কিন্তু আমি যদি এতটুকু পানি, ময়লা, বালি আমি 1 গ্লাস পানির মধ্যে ফেলি, পুরা পানিটা কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। তো বিশাল এই বঙ্গোপসাগরটা বা বিশাল দরিয়া, এই দরিয়ার সমান হলো আল্লাহ তাআলার মাগফিরাত। আর আমরা যে গুনাহগুলো করি, এগুলো এতটুকু বালির চাইতে বেশি না। তাই ওই রব আমাদেরকে বলতেছেন, বান্দা তোমরা কয়টা গুনাহ করবা, তোমাদের গুনাহ আমাকে রাগান্বিত করতে পারবে না। তোমরা মাফ চাও, মাফ চাইলে আমি তোমাকে মাফ করে দেব। যত গুনাহ তোমার হোক না কেন, একটু ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা একবার মুসা নবীর এক উম্মতকে লক্ষ্য করে বলেছিলেন, মুসা নবীর মাধ্যমে, মুসা তুমি যাও ওই লোকটাকে বলে দাও, সে বারবার তাওবা করে তাওবা ভঙ্গ করেছে, আমার সাথে কথা দিয়ে কথা রাখে নাই, আর একবার যদি সে এমন করে আমি তাকে আর মাফ করব না, তাকে তুমি বলে দিয়ে আসো, তাকে আমি জাহান্নামে ফেলবো, হুঁশিয়ারি বার্তা দিয়ে আসো। মুসা আলাইহিস সালাম তাকে কথাটা জানাই দিলেন। তিনি খুব সতর্ক থাকলেন যে না, আল্লাহ মুসা নবীর মাধ্যমে আমাকে সতর্ক বার্তা দিয়েছেন, তো আমাকে তো সতর্ক থাকতেই হবে, এখন আর গুনাহ করা যাবে না। কিন্তু শয়তান তো পেছনে লেগেই থাকে, শয়তান তো আর চলে যায় না। সতর্ক যতই আপনি থাকেন, শয়তান আপনাকে আরও বেশি ধোঁকা দেবে। যে যত সুফিগারি দেখাতে চায়, শয়তান তার পেছনে তত বেশি লেগে যায়। তো তাকে কিছুদিন শয়তান ধোঁকা দিয়ে ব্যর্থ হলেও
একটা সময় সফল হয়ে যায় শয়তান। তাই আল্লাহ তাআলা মুসা নবীর মাধ্যমে তাকে আবার জানায় দিলেন যে মুসা তুমি যাও, আমার ওই বান্দাকে বলে দাও, যেহেতু তাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, সতর্কবার্তা দিয়েছিলাম, সে সতর্কবার্তা মানেনি, আবারও গুনাহ করেছে, তাওবা ভঙ্গ করেছে, আমাকে বলেছিল আর গুনাহ করবে না, আবারও যেহেতু সে গুনাহ করেছে, যাও এবার তাকে বলে দিয়ে আসো তার তাওবা আর আমি কবুল করব না, তাকে আমি জাহান্নামে ফেলবো, তার আর কোনো ক্ষমার সুযোগ নেই। এই কথা মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বললেন। মুসা আলাইহিস সালামের এই কথা শুনে তিনি আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলতে লাগলেন, আল্লাহ তুমি জামানার নবী মুসা আলাইহিস সালামের মাধ্যমে কি এমন সংবাদ আমাকে শুনাইলা? আল্লাহ আমি তো অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ আমার গুনাহ তুমি ক্ষমা করতে পারবা না? আল্লাহ তোমার মাগফিরাতের যেই ক্ষমতা সেটা কি শেষ হয়ে গেল? আল্লাহ তোমার মাগফিরাতের ধনভাণ্ডার কি শেষ হয়ে গেল যে আমার মতো একটা বান্দাকে তুমি ক্ষমা করতে পারবা না? ও আল্লাহ যদি আমি ক্ষমার যোগ্য নাই হই, আল্লাহ আমি যদি এত বড়ই অপরাধ করি যেটা তুমি ক্ষমা করতে পারবা না, তাহলে আল্লাহ আমি তো জাহান্নামেই যাব। আমার একটা অনুরোধ, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের গুনাহগুলো আমার কাঁধে দিয়ে দাও, আমি একাই জাহান্নামের শাস্তি সবার পক্ষ থেকে ভোগ করব, আর দুনিয়ার সব মানুষগুলোকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তাআলাকে এই বান্দা এইভাবে কাকুতি মিনতি সুরে আল্লাহ তাআলাকে বলতে লাগলো। তার কথাগুলো আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করলেন। তার কথাগুলো আল্লাহ তাআলা তখন মুসা নবীর মাধ্যমে আবার জানায় দিলেন, মুসা নবী যাও তাকে বলে দিয়ে আসো আমি তাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম, আমি তাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম, তার জন্য আমি জান্নাত নির্ধারণ করে দিলাম। এজন্য ভাই বন্ধু, গুনাহ আপনি যত বড়ই করেন না কেন, যত বেশি করেন না কেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন। আর গুনাহ এই জিনিসটা দেখুন আল্লাহ তাআলা কত বেশি আমাদেরকে ভালোবাসেন। আপনি গুনাহ করেন একটা, গুনাহ লেখা হয় একটাই, আর সওয়াব করেন একটা, সওয়াব লেখা হয় 10টা। আরও অবাক করার বিষয় হলো সওয়াব এবং গুনাহ লেখার জন্য এইখানে কিরামান কাতিবিন নামে 2জন ফেরেশতা আছে। একজন ফেরেশতা সওয়াব লিখে আর একজন ফেরেশতা গুনাহ লিখে। তো যিনি সওয়াব লিখেন স্বাভাবিকভাবে তার ক্ষমতা একটু বেশি হয়। এই যে যিনি গুনাহ লেখেন তার উপর সওয়াব যিনি লেখেন তার একটু কর্তৃত্ব থাকে, তার একটু আলাদা পাওয়ার থাকে, বা তার উপর সে মনে করেন এ হলো ছোট ভাই, আর যে সওয়াব লেখে সে হলো বড় ভাই, একটু সম্মান সে দেখায় তাকে। তো আল্লাহ তাআলার এই ফেরেশতা যে সওয়াব লিখে, সে যখন গুনাহ লিখতে দেখে ফেরেশতাকে তখন তাকে বারণ করে, এই তুমি এই বান্দার গুনাহ লিখতেছো, থামো মিয়া, গুনাহ লিখতেছো কেন? এই ফেরেশতা বলে সে তো গুনাহ করলো মাত্র, সে একটা গুনাহ করেছে, আমি লিখবো না? এই ফেরেশতা বলে না, লিখতে পারবা না, অপেক্ষায় থাকো, দেখো সে মাপ চায় কি না, মাপ চাইলে আর লেখার দরকার নাই। তো এই ফেরেশতা আবার অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পর যখন বান্দাটা আবার আরেকটা গুনাহ করে, ফেরেশতা কলম নিয়ে লিখতে যায়। এই ফেরেশতা বলে থামো মিয়া, এত তাড়াতাড়ির দরকার নাই, দেখো সে মাপ চায় কি না। এভাবে যখন সে আরেকটা গুনাহ করতে যায়, ফেরেশতা এবার 3টা গুনাহ একসাথে লিখতে যায়। এই ফেরেশতা আবারও বাধা দেয়, এত তাড়াহুড়ার দরকার কি, দেখো সে ক্ষমা চায় কি না। এভাবে যে যখন সে অনেক গুনাহ করে ফেলে, যেমন ধরেন 5টা গুনাহ করে ফেললো, তো এবার সে ফাইনালি গুনাহ লিখতে যায়। তো এমন সময় এই বান্দাটা একটা সওয়াবের কাজ করে ফেলে। তখন যিনি সওয়াবের লেখক ফেরেশতা, তিনি গুনাহের ফেরেশতাকে লক্ষ্য করে বলেন যে দেখো তোমাকে তো অনেক নিষেধ করলাম, তুমি তো খালি গুনাহ লিখতেই চাচ্ছ, তো আমার একটা অনুরোধ তুমি রাখো, এই বান্দার তো গুনাহ এখন 5টা তুমি লিখতে চাচ্ছ, আমার এই বান্দাটা তো এখন একটা সওয়াবের কাজও করেছে, আর একটা সওয়াব করলে 10টা নেকি লিখতে আল্লাহ আমাকে বলেছেন। তো আমি 10টা নেকি লিখব না, আমি 5টা নেকি লিখব, আর 5টা নেকির বিনিময়ে তোমার ওই 5টা গুনাহ ক্ষমা করে দাও।
5টা গুনাহ 5টা নেকি দিয়ে মাইনাস হয়ে যাবে, আর আমি 5টা সওয়াব লিখব। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। ফেরেশতারা আপনার আমার আমলনামা এভাবেই লিখেন। এটা আমি কোনো কিচ্ছা কাহিনী বললাম না, এটা হাদিসের সারমর্ম আপনাকে শুনাইলাম সহজ ভাষায়। তো ফেরেশতারা এভাবেই আপনার আমার গুনাহ এবং সওয়াব লিখেন। আপনি যদি সারাদিনে মনে করেন 12 ঘন্টার মধ্যে 12টা সওয়াবের কাজও করেন, বিশ্বাস করেন আপনার ওই ফেরেশতা যে গুনাহ লেখে সে গুনাহ লেখার টাইমই পাবে না, সুযোগই হবে না, আপনার গুনাহ সে লিখবে না। কারণ আপনি তো সওয়াব করতেই আছেন। যে সওয়াব করে মাঝে মধ্যে তার গুনাহ লেখার সময়ই হয় না ফেরেশতারা গুনাহ লিখতেই পারে না। আলেম ওলামাগণ বলেন আপনি সারাদিন যত গুনাহ করতেছেন এগুলো আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখতে দেয় না। বলেন ফেরেশতা তোমাকে তো গুনাহের কাজে আমি নিয়োগ করেছি, তুমি একটু ধৈর্যশীল হবা, একটু ধৈর্য ধারণ করবা, দেখবা আমার বান্দা দিনে গুনাহ করেছে রাতে ক্ষমা চায় কিনা, যদি ক্ষমা চায় আর লিখবা না। আর আপনি যখন সওয়াবের কাজ করেন ফেরেশতা সাথে সাথে 1 মিনিটের যাওয়ার আগেই লিখে নেয়। এমনকি আপনি সওয়াবের যখন নিয়ত করেন তখনও আপনার জন্য একটা সওয়াব লিখে নেয় ফেরেশতা। তো এই দয়াময় প্রভু আপনার আমার জন্য কত আসান করে দিয়েছেন, কত আসান করে দিয়েছেন আমাদের জন্য পরকালের জিনিসটা, পরকালের নাজাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য। তো ওই দয়াময় আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইবেন আর আল্লাহ আপনাকে মাফ করবেন না, এটা হতে পারে? দর্শক, দুনিয়াতে তো আল্লাহ মাফ করবেনই, পরকালেও আল্লাহ কত মানুষকে মাফ করবেন এর কোনো অন্ত নাই। কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষকে আল্লাহ তাআলা পরকালে ক্ষমা করবেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে তো মাফ করবা, এটা 1 নম্বর শর্ত, আমি তোমার কাছে মাফ চাচ্ছি। 2 নম্বর কথা হলো আমি যাতে আর কোনো দিন গুনাহ না করি সেই ব্যবস্থাও তুমি করে দিবা। মানে আমার মধ্যে গুনাহের যেই তামান্না সেটা ধ্বংস করবা এবং আমার বাউন্ডারির মধ্যে যাতে শয়তান প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থাও করে দিবা। তো আল্লাহ তাআলা তখন বায়েজিদকে বলেছিলেন, বায়েজিদ আমি যদি এমনটা সবাইকে করে দেই, আমি যদি সবাইকে একদম নিষ্পাপ করে দেই, তাহলে কিয়ামতের ময়দানে আমি ক্ষমা করব কাকে? কিয়ামতের ময়দানে আমি যে গফফার এটা আমি সরাসরি আমার বান্দাদেরকে কিভাবে দেখাবো? তার মানে হলো আল্লাহ তাআলা দুনিয়ায় যেমন বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা তার চাইতে কোটি গুণ বেশি ক্ষমা করতে ভালোবাসবেন। আর হাদিস তো আপনি জানেন, আল্লাহ তাআলা রাগও করেন আবার ভালোবাসেন, তবে আল্লাহর রাগের চাইতে আল্লাহর ভালোবাসার পরিমাণটা বেশি। বুঝতে পারলেন? এজন্য পরকালে যারা একটু ঈমান নিয়ে যেতে পারবে তাদের উপর আল্লাহ তাআলা হয়তো প্রথমে রাগ করবেন, কিন্তু রাগটা স্থায়ী হবে না। আল্লাহ তাআলা পরক্ষণেই খুশি হবেন, তাদেরকে কি করে দেবেন? জান্নাতের মেহমান বানায় দিবেন। সন্তান যখন অপরাধ করে বাবা ধমকি দেয়, বাবা রাগ করে, কিন্তু বাবার রাগটা স্থায়ী হয় না সন্তানের উপর। সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন, হয়তো 2-4টা থাপ্পড় দিবে, এরপর বুকে টেনেই নেবে। তো আল্লাহ তাআলা বান্দাকে এর চাইতে বেশি ভালোবাসেন। কিয়ামতের ময়দানে হয়তো 2-1টা হুমকি ধমকি দিতে পারে, জিজ্ঞাসা করতে পারে এত বড় পাপ কেন করেছিলে, কিন্তু নবীজির খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেষে জান্নাতই দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কথাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন যে কিয়ামতের ময়দানে যারা একদম হতভাগা হবে তারা তো জাহান্নামে যাবেই। তো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পুরাতে থাকবেন। তো একটা সময় এমন হবে যে কিয়ামতের ওই জাহান্নামের মধ্যে ঈমানদার জাহান্নামী এবং কাফের বেঈমান জাহান্নামীরা একে অপরকে দেখতে পাবে। তো তখন কাফের বেঈমান যারা আবু জাহেল, ফেরাউন, হামান, নমরুদ মার্কা যারা কাফের, তারা ঈমানদার
ব্যক্তিদেরকে বলতে থাকবে, আরে তোমরা না মোহাম্মদ নবীর উম্মত ছিলা, আহা সি সি, তোমরা মোহাম্মদ নবীর উম্মত হয়ে যাও জাহান্নামে আমাদের সাথে। তো এমন করে তারা টিটকারি করবে, ধিক্কার জানাবে। তো তখন জাহান্নামের শাস্তি যতটা জাহান্নামীদেরকে পীড়া দিবে, এই কাফেরদের এই কথা তার চাইতে বেশি পীড়া দিবে তাদের অন্তরে। তাই ইমানদার উম্মতেরা, নবীজির উম্মতেরা আল্লাহ তাআলাকে একসাথে ডাক দিবে, আল্লাহ জাহান্নামে এতদিন পুরাইছো, এত কষ্ট লাগে না, আজকে কাফেরদেরকে কেন আমাদেরকে দেখাই দিলা আমরাও জাহান্নামে আছি। এতদিন গোপনে জাহান্নামের শাস্তি ভোগ করেছি, আজকে কাফেরদেরকে আমাদেরকে দেখার সুযোগ দিয়েছো, কাফেররা এমন এমন কথা বলতেছে, আমাদের অনেক কষ্ট লাগতেছে। তো তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন, জিব্রাইল যা, কাফেররা আমার নবীর উম্মতদেরকে যাদেরকে টিটকারি করেছে প্রত্যেককে জাহান্নাম থেকে বের করে আন, আর তাদেরকে আবায়াতের নদীতে গোসল করায় দে। গোসল করানো হবে, জাহান্নামে পুরার কারণে যত আযাবের লক্ষণ ছিল শরীরে সব ঠিক হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা একটা স্পেশাল সিল মোহর যুক্ত একটা মুকুট তাদের মাথায় পরায়া দিবেন। আল্লাহ তাআলা এদেরকে দলে দলে জান্নাতে ঢুকাইতে থাকবেন। তারা জান্নাতে যাবে। এবার জান্নাতীরা এই লোকদেরকে দেখে অনেকটা কেমন করে যাতে বলতে থাকবে, আরে আমাদেরকে তো আল্লাহ তাআলা আগেই জান্নাত দিয়েছেন, রহমতের মায়ায়, রহমতের কারণে, রহমতের উছিলে আমরা জান্নাতে এসেছি, আর তোমরা কেমন জান্নাতি, তোমাদেরকে তো আল্লাহ তাআলা বেশি দয়া করে পাশ করায়া দিয়ে তোমাদেরকে জান্নাত দিয়েছেন। দেখো না তোমাদের মাথায় সিল মোহর মারা ক্যাপ আছে, তোমরা তো জান্নাত পাওয়ার যোগ্য ছিল না। মানে পরীক্ষায় একটা ছাত্র পাশ করতে হলে 33 নাম্বার পেতে হয়। তো একটা ছাত্র সারা বছর ক্লাসে আসে, ক্লাসে এসে ছাত্রদের সাথে পড়াশোনা করে, শিক্ষককে সম্মান করে, কিন্তু পড়ালেখায় একদম অমনোযোগী, পড়া পারেই না। এখন পরীক্ষক তার খাতা দেখতেছে, এখন সবাই পাস, 100 জন ছাত্রের মধ্যে সবাই পাস, এই ছাত্রটাই ফেল করতেছে। পরীক্ষকের মনে খুব দয়া, আরে আমার এই ছাত্রটা এত ক্লাসে আসে কিন্তু একে কেমনে ফেল করায় দিই। তো পাওয়ার কথা 32, তাকে দিয়ে দিল 33। তো এভাবেই আল্লাহ তাআলা পরকালে এই বান্দাদেরকে, ফেল বান্দা হবে তারা, জান্নাত পাওয়ার যোগ্য না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন এই শর্তে যে তোমরা জান্নাতে যাও, যাতে জান্নাতীরাও চিনতে পারে তোমাদেরকে আমি আমার ভিআইপি রহমত দ্বারা পাশ করাইয়া দিয়া জান্নাত দিয়েছি। তো এটা যখন জান্নাতীরা আবার বলবে, তখন জান্নাতীরা, এই পাশ করা জান্নাতীরা বলবে আল্লাহকে, আল্লাহ জাহান্নামে থাকতে জাহান্নামের কাফেররা টিটকারি করেছিল, আর এখন জান্নাত দিয়েছো, জান্নাতে এসো, আমরা জান্নাতবাসীদের মুখে এই কথা শুনতেছি। আল্লাহ জান্নাত যখন দিয়েই আমাদেরকে দিয়েছো, তখন এই ক্যাপের কি দরকার, এটা সরাইয়া দাও। আল্লাহ তাআলা তখন বলবেন, জিব্রাইল যাও, আল্লাহ তাআলা ভিআইপি ভাবে তাদেরকে তাদের মাথার উপর থেকে ওই ক্যাপগুলো সরাইয়া দিবেন। এখন তারা 8-10 জন বাকি জান্নাতীদের মতোই জান্নাতে থাকবে, তাদের সম্মানও অন্য জান্নাতীদের মতো হয়ে যাবে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এই হাদিস লেখার পর বলতেছেন, আমি যদি ওই পাশ করা লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারতাম, যারা ফেল করা সত্ত্বেও আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার ভিআইপি রহমত দ্বারা, আল্লাহ তাআলা যাদেরকে ফেল হওয়া সত্ত্বেও তার ভিআইপি রহমত দ্বারা পাশ করাইয়া জান্নাত দিবেন, তাদের অন্তর্ভুক্ত যদি আমি হতে পারতাম। অথচ তিনি কত বড় মাপের একজন বুজুর্গ। তো তিনি এই হাদিসটা শেয়ার করার মাধ্যমে আমাদেরকে হয়তোবা এই মেসেজটাই দিতে চেয়েছেন যে পরকালে যারা ঈমানদার হবে
তারা জান্নাত পাবে, তারা আল্লাহ তাআলার গোসা, আযাব এবং রাগ থেকে তারা মুক্ত হবে। এজন্য ভাই, বন্ধু, যারা গুনাহ করে ফেলেছেন হতাশ হবেন না। হতাশ হওয়ার কারণ নাই। একটা কথা মনে রাখবেন, কোনো মতে ইমানটা নিয়ে কবরে যেতে পারলেই পরকালে পরকালে আপনার জন্য সাহায্যকারীর অভাব হবে না। হ্যাঁ, আপনি তো জানেন যে পরকালে কেউ কারো প্রতি দয়া করবে না। হ্যাঁ, এটা বাস্তব। ওইটা হলো আল্লাহ তাআলার কাহ্হার নামের কথা। এটা ওলামায়ে কেরাম আমাদেরকে বেশি বলেন যাতে আমরা একটু বেশি আল্লাহ তাআলাকে ভয় করি। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার রহমান নামের দিক দিয়ে চিন্তা করেন, তাহলে পরকালে পদে পদে আপনি সাহায্য পাবেন, পদে পদে আপনি সাহায্য পাবেন। একটা ব্যক্তি এক নেকির অভাবে জান্নাত পাবে না, তো ওই লোকটা একটা নেকি জান্নাত পাওয়ার জন্য পরকালে খুঁজতে থাকবে। আপনি তো জানেন পরকালে কেউ কাউকে নেকি দেয় না, কিন্তু হাদিস সাক্ষী এই লোকটা পরকালে ঘুরে ফিরে একটা নেকি পেয়ে যাবে। কোত্থেকে? কোনো নবী রাসূলের কাছ থেকে না, বরং একটা সাধারণ মানুষের কাছে সে একটা নেকি পেয়ে যাবে। লোকটাকে পেয়ে নেকিটা নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি বলেছিলে একটা নেকি হাজির করতে পারলে, ব্যবস্থা করতে পারলেই জান্নাত দিবা, তো আমি একটা নেকি নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, ঠিকই তো নেকি তুমি নিয়ে এসেছো, যাও তোমাকে জান্নাত আমি দিয়ে দিলাম। তো তখন আল্লাহ বলবেন, বান্দা বুঝলাম না, এইখানে তো কেউ কাউকে নেকি দেয় না, তুমি নেকি পেলা কোত্থেকে? আর পরকালে তো চুরিরও ব্যবস্থা নাই। তো আল্লাহ তাআলা অবাক হয়ে জিজ্ঞেস করবেন, বান্দা কার থেকে নেকি আনলা, তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে নিয়ে আসবেন, বলবেন, বান্দা তুমি একটা নেকি তাকে দিয়ে দিলা, তোমার কি জান্নাতে যেতে হবে না? তুমি তাকে দিলা কেন? তখন ওই লোকটা জবাব দিবে, আল্লাহ তার একটা নেকির কারণে সে জাহান্নামে যেত, একটা নেকি না থাকলে সে জাহান্নামে যেত। আমি দেখলাম একটা নেকি দেওয়ার কারণে সে জান্নাতে যাচ্ছে, তো আমি এই কারণে একটা নেকি তাকে দিয়ে দিয়েছি। আর আমার ব্যাপার হলো, আমার এই একটা নেকি ছাড়া আর কোনো নেকিই নাই, আর গুনাহ শেষ নাই, কোটি কোটি গুনাহ। তাই এই একটা নেকি দিয়ে আমার আর কি হবে? আমাকে তো এমনিও জান্নাত থেকে বঞ্চিত হতে হবে, অমনিও জান্নাত থেকে বঞ্চিত হতে হবে, মানে আমাকে তো জাহান্নামে যেতে হবে। তো একটা নেকি খামাখা নষ্ট করে কী লাভ? এজন্য আমি তাকে একটা নেকি দিয়ে দিয়েছি। তো আল্লাহ তাআলা এই বান্দার কথা শুনে খুশি হয়ে যাবেন। এখন কিন্তু তার আমলনামায় একটা সোয়াবও নাই। বিশ্বাস করেন, তার আমলনামায় কি নাই? একটা সোয়াবও নাই। একটা সোয়াব না থাকা সত্ত্বেও যেটা ছিল সে তো তাকে দিয়েই দিয়েছে। এমন সোয়াব শূন্য থাকা সত্ত্বেও হাদিস সাক্ষী আল্লাহ তাআলা তাকে তার সাথে জান্নাত দিয়ে দিয়েছেন। তো এজন্য ভাই, বন্ধু, দর্শক শ্রোতা, জান্নাত পাওয়ার জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই মাফ করবেন। তাই ভয় পাবেন না। আল্লাহ তাআলা ভয় পেতে নিষেধ করেছেন। আবার ভয় না পেয়ে বেপরোয়া হয়ে যাবেন না যে আল্লাহ এত সুযোগ দিয়ে রেখেছেন, যা ইচ্ছা তাই করব। এটা হলো খ্রিস্টানদের কাজ। হ্যাঁ, খ্রিস্টানরা মনে করে কি জানেন? খ্রিস্টানরা কিন্তু আমরা যে আল্লাহকে ডাকি, পৃথিবীতে মুসলমানের চাইতে খ্রিস্টানদের সংখ্যা বেশি, জানেন? ওই সব খ্রিস্টানরাও কিন্তু ওই আল্লাহকেই ডাকে। হ্যাঁ, কিন্তু তাদের বিশ্বাস হলো আমরা যত গুনাহ করি আল্লাহ কিছু বলবেন না, আমাদের গুনাহের শাস্তি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন, তাই আমরা যত গুনাহ করি আল্লাহ আমাদেরকে কিছু করবেন না। তো এটা হলো খ্রিস্টানদের স্বভাব। আমরা মুসলিম, আমরা এটা ভাববো না। আমরা মনে করব একটা গুনাহকে মনে করব একটা পাহাড়ের সমান। গুনাহকে আমরা ভয় করব, আমরা গুনাহ হয়ে গেলে সেটা থেকে বাঁচার চেষ্টা করব। বুঝতে পারলেন? তবে ভয় পাবেন না। আমি ওই সূত্রে বললাম যে আপনি 40-50 বছর হায়াত পেয়েছেন, এতদিন শুধু গুনাহ করেছেন, এখন ভয় পাচ্ছেন যে আমার কি গুনাহ মাফ হবে, আমি কি জাহান্নামে যাই কি না।
এই নিয়ে ভয় পাবেন না, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। তবে বেপরোয়া হবেন না আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, তাহলে আপনার প্রতি দয়া করবেন, অনুগ্রহ করবেন, মায়া করবেন। আর ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, কথা লম্বা হয়ে গেল, কথা একটার পর একটা আসে, এই কারণে আপনারা বিরক্ত হয়ে যান। আর এটা আমার একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে, কথা একদম কমায় বলতেই পারি না, আমার জন্য দোয়া করবেন। আর যে আমলটা আপনার সাথে আমি এখন বলবো সেটা হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফের আমল যদি আপনি করেন, এই এতক্ষণ বকবক করে যা বললাম এর সব কিছুর ভাগীদার আপনি হতে পারবেন। আল্লাহ তাআলার দয়া পাওয়া, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্ত হওয়া, গুনাহ মাফ হওয়া, এগুলো প্রত্যেকটাই পাবেন যদি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শরীফ আপনাকে হিরো বানাবে, দুরূদ শরীফ আপনাকে গুনাহমুক্ত করবে, দুরূদ শরীফ আপনাকে কবরে 3 প্রশ্নের জবাবে সাহায্য করবে, দুরূদ শরীফ আপনাকে নবীজির শাফায়াত পেতে সাহায্য করবে, দুরূদ শরীফ নবীজির হাতে কাউসারের পানি পান করতে সাহায্য করবে, নবীজির সাথে জান্নাতে পৌঁছতে আপনাকে সহযোগিতা করবে। দুরূদ শরীফ এজন্য ভালোবাসুন, দুরূদ শরীফকে মুখে উচ্চারণ করুন, দুরূদ শরীফ পড়লে আপনি সফল হবেন। এখন অনেক দুরূদ আছে, কোনটা রেখে কোনটা পড়বেন? যেই দুরূদ হাদিস শরীফে আছে সেই দুরূদ পড়লেই আপনার জন্য ভালো হবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে এরকম একটা দুরূদ, আমি আপনার সাথে শেয়ার করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এটা একটা প্রসিদ্ধ দুরূদ, এটা পড়লে নবীজিকে স্বপ্নযোগে দেখা যায়, এর বহু প্রমাণও রয়েছে। তাই এই দুরূদটা আপনি পড়ুন, ইনশাআল্লাহ নবীজিকে স্বপ্নযোগে দেখতে পারবেন যদি বেশি মাত্রায় পড়তে পারেন, আর কম কম পড়লেও আপনি অনেক ফজিলত পেতে পারবেন। এই দুরূদ শরীফটা পড়ার নিয়মকানুন আমি আপনাকে বলছি। আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন, চেষ্টা করবেন উযু সহকারে বিছানায় যেতে। এরপরে আপনি নামাজের সূরাতে পশ্চিমমুখী হয়ে বসবেন। পশ্চিমমুখী হয়ে বসে আপনি এই দুরূদটা 313 বার পড়বেন। একটু বেশি হয়ে যায়, কিন্তু পরকালের এই উপকারগুলোর তুলনায় এগুলো কিন্তু বেশি না। 313 বার আমাদের কাছে বড় মনে হতে পারে, কিন্তু যারা দুরূদ পড়তে অভ্যস্ত তাদের কাছে এটা কিছু না। 10,000 বার দুরূদ পড়ে ফেলেন একদিনেই তারা। তো 313 বার আপনি পড়ার চেষ্টা করবেন, এরপরে আপনি ঘুমিয়ে যাবেন। এই আমলটা করার পর আপনি দুনিয়াবি আর কোনো কাজকর্ম করবেন না। এই দুরূদটা পড়ার আরেকটা আপনাকে নিয়ম বলি, সেটা হলো উযু করে এসে মাথাটা বালিশের সাথে লাগাইয়া ডান হাত গালের নিচে রেখে, অর্থাৎ সুন্নত তরিকা যেভাবে ঘুমানো হয় সেভাবে ঘুমিয়ে, ডান কাত হয়ে ঘুমিয়ে আপনি দুরূদটা 313 বার পড়বেন। 313 বার পড়ে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এটা আলেম ওলামাগণের কথা। এই আমল নিয়মিত করার ফলে অতি সত্বর নবীজিকে আপনি স্বপ্নযোগে দেখতে পারবেন। আর নবীজিকে স্বপ্নযোগে দেখার অর্থ হলো জান্নাতের নিশ্চয়তা পেয়ে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে থাকার সার্টিফিকেট পেয়ে যাওয়া। আর গুনাহ তো এমনিতেই মাফ হয়ে যাবে দুরূদটা পড়লে। নবীজিকে স্বপ্নযোগে দেখতে পারেন বা না পারেন, গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে। আপনার জানা অজানা সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ দুরূদটা পড়লে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন। আপনারা যদি আমার ছাত্রীদের দান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা জানেন আমার ছাত্রীরা ফ্রিতে থাকেন, পড়েন, খান, তাই তাদেরকে সহযোগিতা যদি আপনি করতে চান, খাওয়াতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।